হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলাম ইজতেমার দেখার জন্য। আসলে ইজতেমা শুরু হবে কবে, তাতে এসে শুনতে পারলাম যে আগামী 2 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। আমরা আছি টঙ্গী ইজতেমা মাঠে, যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম ইজতেমা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই ইজতেমাতে মানুষ অংশগ্রহণ করেন। আজকে আপনাদেরকে দেখাবো যে ইজতেমার কার্যক্রমগুলো কীরকম, আমরা ঘুরে ঘুরে দেখাবো। আমার সাথে আসতে থাকুন, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। দেখুন, আমাদের সাথে আছে আমাদের আলী ভাই, ক্যামেরায় আছে আমাদের আবু সাইদ ছোট ভাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই তাঁবু টানানো, এটা হচ্ছে ইজতেমার মাঠ। এখানে ইনশাল্লাহ আগামী 2 তারিখের মধ্যে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম হবে 2 তারিখে। আপনারা যারা ইজতেমাতে আসার জন্য ইচ্ছুক, আমার এইটা ছাড়া অবশ্যই ফিগার এটা 2 তারিখে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। আপনারা চলে আসবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে স্টেজ সাজানো হচ্ছে। এটা হচ্ছে মেইন স্টেজ। আমরা যে দিক দিয়ে আসছি, যে তুমি গেটটা একটু দেখো, এটা হচ্ছে মেইন গেট। এটা হচ্ছে 1 নম্বর। আর ওই যে উঁচু যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে 1 নম্বর বিল্ডিং, যেখানে ওয়াশরুম অর্থাৎ মানুষের প্রসাব পায়খানা করার জন্য একটা জায়গা। এইরকম শত শত বিল্ডিং আছে এই মাঠের চারদিকে। তো এই যে আমরা যেটা দিয়ে আসলাম, যেটা আপনাদের দেখানো হলো, ওটা হচ্ছে 1 নম্বর গেট। এবং এই 1 নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করেছি। তাছাড়া এই 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 মাঠের হাজার হাজার একর জমি আছে। এই মাঠে অনেক গেট আছে, তার মধ্যে আমরা প্রধান যে 1 নম্বর গেটটা, সেখান দিয়ে আমরা প্রবেশ করেছি। দর্শক, আপনারা দেখেন এই চারদিকে কি সুন্দরভাবে এখনো সাজানো হচ্ছে। 2 তারিখেই শুরু হয়ে যাবে বিশ্ব ইজতেমা। তাছাড়া সবুজ মাঠ, এই ঢাকা শহরের মধ্যে সবচেয়ে যে বড় মাঠ, সেটা হচ্ছে টঙ্গী ইজতেমা মাঠ, যেটা আমাদের উত্তরার পাশে অবস্থিত, গাজীপুরে। হ্যাঁ, টঙ্গী। এই দেখেন কি সুন্দর একটা পরিবেশ, এইভাবে সাজানো হয়। স্টেজটা অনেক উঁচু, এই স্টেজটা সাজানো হচ্ছে। আর আপনারা দেখেন এই মাঠটা এত সুন্দর, এত সুন্দর মাঠ, এত ভাবে সাজানো। মানে মাঠটা ঢালু, আমরা মানে উপর থেকে নিচের দিকে যাচ্ছি। এত সুন্দর একটা মাঠ। এই যে যেটা দেখতে পাচ্ছেন, যেটা হলো স্টেজ, এখানেই আমাদের মেন বক্তা, প্রধান বক্তা উঠে তাফসির পেশ করবেন। হ্যাঁ, মানুষের লক্ষ কোটি জনতার উদ্দেশ্যে কোরআনের বাণী শোনাবেন। এটা হচ্ছে মেইন স্টেজ। এইরকম এই যে আপনারা আসলে চোখ দিয়ে শেষ করা যাবে না এর শেষ কোথায়, এই মাঠের শেষ কোথায়। এই মাঠ শেষ করতে হলে আরো আমাদের অনেক দূর হাঁটতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা খুঁটির মধ্যে এই যে নাম্বার দেওয়া আছে। এই যে এখানে যেমন 10-229 খুঁটি নাম্বার দেওয়া আছে। এটা একটা করে জায়গা হবে। যেমন এই যে 10-229 দেওয়া, 1029। তারপরে এই যে প্রতিটা ইয়াতে আপনার মাইক সেট করে দেওয়া আছে। হ্যাঁ, কাজ চলে না। এই দেখেন, আপনারা দেখেন কাজ চলমান আছে এখানে। হ্যাঁ, এই প্রস্তুতি চলছে কাজ শেষ করার জন্য। আসলে আজকে আবহাওয়াটা খুব ঠান্ডা, ঠান্ডার মধ্যে অনেক পরিশ্রম করে তারা এই ব্যবস্থাটা করতেছে। আসলে তাদের ধন্যবাদ দিলে ছোট হবে। এত বড় একটা আয়োজন আমার জীবনে আমি দেখিনি এরকম। আসলে এইভাবে সরাসরি ভাবে কখনোই ইজতেমাতে আসা হয়নি। তো আমার পাশে থাকলেও আমার আসা হয়নি। তো আজকে ফ্রি সময় পেলাম, ঘুরতে আসলাম ইজতেমা মাঠে। দর্শক, এই ঢাকা শহরে এরকম মাঠ সচরাচর দেখা যায় না। ওইদিকে, ওই যে দেখো, ওইদিকে চলমান কাজ। আসলে যারা এই আয়োজনটা করতেছে, জানি না কি পরিমাণ তাদের কষ্ট করতে হয়েছে। এই যে এত সুন্দর এই যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, সামনের রাস্তায় যে এইটা হচ্ছে আপনার হলো স্টেজে ওঠার রাস্তা। এইখান থেকে আপনাদের প্রধান বক্তা, বিভিন্ন বিদেশ থেকে বক্তা আসবে। এটা গেট দেওয়া আছে, এই গেট, এখান থেকেই মূলত প্রধান বক্তারা উপরে ওঠে আমার জনগণের মানে দর্শকদের উদ্দেশ্যে তাফসীর পেশ করবেন। হ্যাঁ, তো আসলে আর কি বলি, যে অবস্থা, দেশের যে পরিস্থিতি। আজকে আবার আমাদের বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের প্রতিষ্ঠাতা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী সহধর্মিণী জননেত্রী বেগম খালেদা জিয়া আজকে ইন্তেকাল করেছেন ফজরে 6টার দিকে, ভোর 6টার দিকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই তার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে সর্বশেষ যেটা হচ্ছে, আমরা হাদি হত্যার বিচার চাই। আমরা সবার জন্য সবাই দোয়া করব এবং সর্বশেষে হাদি হত্যার বিচার চাইব। আমরা যেন কেউ না ভুলে যাই হাদিকে। হাদি আমাদের আমাদের সারা জীবন মনে থাকবে হাদির কথা। হাদি ভাই যেন জান্নাতের সুউচ্চ মাকাম পেয়ে যায়, এটাই আমরা দোয়া করব। ধন্যবাদ সবাইকে, সবাই ইজতেমাতে যোগ দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।